আজ আমি আপনাদের সাথে এমন এক ভালোবাসার কথা বলতে এসেছি, যা পৃথিবীর সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে। এই এমন এক ভালোবাসা যা যুগ, যুগ ধরে কোটি, কোটি মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে আসছে। আমি যীশু খ্রিস্টের ভালোবাসার কথা বলছি। আমরা প্রত্যেকেই জীবনে ভালোবাসা খুঁজি, আমরা চাই কেউ আমাদের ভালোবাসুক, আমাদের পাশে থাকুক। কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই, সত্যিকারের ভালোবাসা কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। যীশু আমাদের সেটাই শিখিয়েছেন। যীশুর ভালোবাসা ছিল নিঃস্বার্থ। তিনি কখনো কাউকে বিচার করেনি। কে ধনী, কে গরিব, কে জ্ঞানী, কে মূর্খ, কে পাপী। তিনি সবাইকে সমান চোখে দেখতেন, ভালোবাসতেন। যখন তার শত্রুরা তাকে ক্রুশবিদ্ধ করছিল, তখনও তিনি বলেছিলেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। ভাবুন তো, এত বড় আত্মত্যাগ, এত গভীর ক্ষমাশীলতা, এই ক্ষমা করার শক্তি তার ভালোবাসাকে করে তোলে অসীম। যিশুর ভালোবাসা শুধু মুখের কথা ছিল না, তা ছিল কর্মের মাধ্যমে প্রকাশিত। তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন, রোগীকে সুস্থ করেছেন, ক্ষুধার্তকে খাইয়েছেন, আর যারা সমাজে বঞ্চিত ছিল তাদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি আমাদের দেখিয়েছেন, ভালোবাসার অর্থ শুধু সুন্দর কথা বলা নয়, বরং অন্যের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ দূর করার চেষ্টা করা। আজ আমাদের জীবনে যিশুর এই ভালোবাসা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই ভালোবাসা আমাদের ক্ষমা করতে শিখায়। যখন আমরা কাউকে ক্ষমা করতে পারি, তখন আমরা শুধু অন্যকে মুক্তি দেই না, বরং নিজেদের মনকেও শান্তি দিই। এই ভালোবাসা আমাদের সেবা করতে শেখায়। যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করি, তখন অন্যরকম আনন্দ উপভোগ করি। যিশুর ভালোবাসা আমাদের জন্য এক অনন্ত প্রেরণা। এই ভালোবাসা আমাদের শেখায় কিভাবে ঘৃণা নয়, বরং ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করা যায়। কিভাবে অন্যের ভালো চাইলে নিজেরও ভালো হয়। কিভাবে ক্ষমা আর সহমর্মিতা দিয়ে মানুষের মন জয় করা যায়। আসুন, আমরা যিশুর দেখানো সেই ভালোবাসার পথে চলি। আমরা একে অপরকে ভালোবাসি, ক্ষমা করি, আর প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াই। যখন আমরা এমনটা করতে পারবো, তখনই আমরা সত্যিকারের অর্থে যিশুর ভালোবাসার মহত্ব অনুভব করতে পারবো এবং আমাদের জীবনে আরো সুন্দর হয়ে উঠবে।